নায়ক তো পাশে আছে, দেখি কয়েকটা রোমান্টিক পোজে দেখাও তো। এটা কি পোজ দিচ্ছ? ক্লোজ হওয়ার একটু টাচ করো। ধুর, ফিরে দিকে আসো। মোটর ড্রেসের ঠিক নেই। আচ্ছা এক কাজ করো, জ্যাকেটটা খুলে ফেলো। ভিডিওতে গ্লেমার না আসলে তো ভিউজ আসবে না, বুঝো না কেন? ভিতরে আবার সোয়েটারও পরেছো, এদিকে কি বরফ পড়ছে নাকি? এটাও খুলে ফেলো। আবার টি শার্ট। আচ্ছা তোমাকে যে কথা বলছেন বলেছো? জি স্যার, পড়েছি। তাহলে এক কাজ করো, এই গেঞ্জিটা করে ফেলো। জি স্যার। স্যার আমার মনে হয় কি ও প্যান্টটাও খুলে ফেলুক, থাক, তাহলে ভিডিওতে ভিউজ বেশি হবে। এক্স্যাক্টলি, ভালো কথা বলেছো। নিচে শর্টস, উপরে মেকিং, পারফেক্ট কম্বিনেশন। খুলে ফেলো তাড়াতাড়ি। জি স্যার। আচ্ছা তুমি পারবে তো প্যান্ট খুলতে? আর এমন কি স্যার, খুলছি। খুলে ফেলো। আয় দাঁড়াও, কি করছো তুমি এটা? আরে উনি না হয় ওনার ভিডিওতে ভিউজের জন্য তোমাকে দিয়ে কাপড় খোলাচ্ছে, তুমি কিসের আসে ওনার কথা শুনে কাপড় খুলছো বলো তো? এই তো সমস্যা কি? স্যার সিম্পল একটা ব্যাপার, এই সিনে তো জামা কাপড় খোলার কোনো দরকার নেই স্যার। আরে জামা কাপড় খোলার হিসাব তো বাদ দিলাম, উনি যদি জাস্ট সিম্পল একটা জ্যাকেট পরে সিনটা দেয় তাহলে কিন্তু ওকে হয়ে যায়। কি দরকার জামা খোলার? এখানে ডিরেক্টর কে, তুই নাকি আমি? স্যার অবভিয়াসলি ডিরেক্টর আপনি, কিন্তু তার মানে তো এটা না যে আমরা আর্টিস্টরা সবসময় আপনাদের ডিরেক্টরদের কথা মতো চলবো। আমাদেরও তো পার্সোনাল ভালো লাগা মন্দ লাগা থাকতে পারে, তাই না? আমি তোকে এখানে জাস্ট অ্যাক্টিং করার জন্য এনেছি। এই পর্যন্ত না আমি 400 ভিডিও মেক করেছি, আর 400 ভিডিওর মধ্যে সবগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ। আমার কোনো ভিডিও ফ্লপ খায়নি। আর তুই আসিস আমাকে জ্ঞান দেওয়ার জন্য না? স্যার মেয়েদের কাপড় খুলিয়ে ভিডিও আপলোড দিলে তো ভিডিওতে ভিউজ হবেই, তাই না? এটাই স্বাভাবিক। যদি পারেন একটা ভালো ভিডিও বানিয়ে দেখা, একটা ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করুন, তাহলে ভাববো আপনি একজন ডিরেক্টর। আর তাছাড়া এসব বালগার ভিডিও বানাতে তো আজকাল যে কেউ পারে। তো তোর কাছে কয়টা আছে ভালো কন্টেন্ট? স্যার অ্যাটলিস্ট আমার বিবেক বলতে কিছু একটা আছে, আমি জানি আমাকে কোন ভিডিওতে কাজ করতে হবে আর কোন ভিডিওতে কাজ করতে হবে না। আর আমি এটাও এখন বলে দিচ্ছি, আর যাই হোক এই অশ্লীল ভিডিওতে আমি এই কাজ করতে পারবো না, কারণ আমার মান সম্মান বলতে কিছু আছে। আর তুমি, উনি না হয় ওনার ভিডিও ভাইরাল করার আশায় তোমাকে তো জামা কাপড় খোলাচ্ছে, কিন্তু তুমি কিসের আশায় জামা খুলছো আমাকে কি বলতে পারো? আরে জামা খোলার আগে একটাবার তো ভেবে দেখবে নাকি এই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়, আর বাই এনি চান্স এই ভিডিওটা যদি তোমার পরিবারের কেউ দেখে ফেলে তাদের কেমন লাগবে বুঝতে পারছো? ধরে নাও ওই ভিডিওটা তোমার বাবার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন দেখলো, সে যদি এসে তোমার বাবাকে ভিডিওটা দেখায় আর যদি বলে দেখুন আপনার মেয়ের কাণ্ড কারখানা, তোমার বাবার মান সম্মান কোথায় থাকবে বলো?